অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে এমন একটা পরিবেশ আমাদের দেখতে হচ্ছে যেখানে শিক্ষার ব্যাপারে পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায়কে এই সমাজে উন্নত করার জন্য যে লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে আলিয়া বিশ্ববিদ্যালয়, আজকে সেখানে সেই উদ্দেশ্য একেবারে এক কথাতে বলা যেতে পারে যে জলাঞ্জলি হচ্ছে। খুব দুর্ভাগ্য যে আমাদের ঘরের সেই সব কৃতি সন্তান আজকে এখানে আমার পাশে যারা বসে আছে, বিভিন্ন জেলা থেকে আসা, অত্যন্ত ভালো রেজাল্ট করা আমাদের ছোট ভাইগুলো, তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারা শুধু একাডেমিক সার্টিফিকেট পাওয়ার জন্য এখানে আসেন, তারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে এই মুসলিম সমাজকে সমৃদ্ধ করে এই দেশকে সমৃদ্ধ করবে, এই তাদের আশা। তাদের পরিবারের একটা বিরাট আশা, অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য এখানে তারা পাঠিয়েছে। কিন্তু খুব দুর্ভাগ্য যে আলিয়া বিশ্ববিদ্যালয়ের আজকে যারা কর্তৃপক্ষ আছেন, অবশ্যই এই রাজ্য সরকারের পরিচালনায়, আজকে সেই আমাদের ছোট ভাইগুলো তারা নাকি ভীষণ বড় কোনো অন্যায় কাজ করে ফেলেছেন। সেজন্য আমি জানি না আইনের দিক দিয়ে কি সাজা হয়, তারা নাকি এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না এবং তারা নাকি জঙ্গি হিসেবে বিবেচিত হবে। এটা একটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত বর্বরচিত ব্যাপার। এবং আমি ধিক্কার জানাই আলিয়া বিশ্ববিদ্যালয়ের যারা কর্তৃপক্ষ আছেন, এটা তাদের যোগ্যতা বলে ওই সম্মানের চেয়ারে বসে তার যে পরিচয় দেওয়া উচিত ছিল, আজকে প্রমাণ হচ্ছে এই ঘটনার মধ্য দিয়ে যে অত্যন্ত মেরুদণ্ডহীন একটি প্রশাসক, যিনি এখানে চেয়ারে বসে আছেন ভিসি হয়ে, এবং কারণ না কারণ কথায় এই সরকারের নির্দেশে তিনি চালিত হচ্ছেন। আমার মনে হয় অবিলম্বে তার ওই পদে থাকা উচিত কিনা সেটা তার বিবেচনা করা উচিত। যে সমাজ আজকে ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলন থেকে শুরু করে এবং ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ আজকে সেই সমাজের আজকের স্বাধীনতার ৭৪ বছর পরেও সেই সমাজ তারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে এই সমাজকে সমৃদ্ধ করার যে দায়বদ্ধতা, সেটাও দুর্ভাগ্য যে আমাদের দীর্ঘ যারা সরকারে আছেন ছিলেন তারা সেটাকে কিন্তু গড়ে দিতে পারেননি। বেটার লেট দ্যান নেভার। দেরি হলেও এই মুসলিম সমাজের জন্য বিশ্ববিদ্যালয় হয়েছে, সেটা চলছে। সেখানে দাঁড়িয়ে আজকে যখন একটা প্রাপ্তির যুগ, যখন নতুন করে একটা আশা নিয়ে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে এই ভারতবর্ষের গণতন্ত্রকে যারা শক্তিশালী করবেন, এই সমাজে ধর্মনিরপেক্ষতাকে যারা শক্তিশালী করবে এবং মানুষের সমান অধিকার, মানবিকতা, মনুষ্যত্বকে যারা প্রতিষ্ঠিত করবে, আজকে সেখানে তারা সেই শিক্ষা থেকে সম্পূর্ণ বঞ্চিত হচ্ছে। আজকে তারা 15 দিন ধরে অনশন করছে। আমার কয়েকটি ভাই খুব অসুস্থ, আজকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা কোথায় আছি? আমরা কোথায় অবস্থান করছি? এ কোন বাংলা? এ কোন আলিয়া?
বিশ্ববিদ্যালয়, এ তো বড় অচেনা ঠেকছে আমাদের কাছে। যদি আমাদের এই ছোট ভাইয়েরা কোনো অপরাধ করে থাকে, তার জন্য কাউন্সিলিং করতে হবে, বসতে হবে, আলাপ আলোচনা চলবে। তা আমার একটাই কথা যে এদের এই অব্যবস্থা দেখে আমি নিজে একজন এই পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা হিসেবে, এবং আমি নিজে বিধায়ক বাদুড়িয়ার, এবং আমি এবারে লোকসভার বসিরহাটের কংগ্রেসের প্রার্থী, এই পরিচয়গুলো দেওয়ার হয়তো আমার কোনো দরকার নেই। তবুও আমার মনে হয় যে সবকিছুর ঊর্ধ্বে উঠে আমি বলবো, জাতি ধর্ম দলমত নির্বিশেষে আজকে এই লড়াইতে তাদের অধিকার প্রতিষ্ঠিত রাখতে এবং এই আলিয়া বিশ্ববিদ্যালয়ের যে উদ্দেশ্যের জন্য তৈরি হয়েছে, এই মুসলিম সমাজের এই শিক্ষা ব্যবস্থা, সমস্ত মুসলিম যারা পরিবারের সন্তানরা এখানে আসবে শিক্ষা নিতে, সেখানে যেন এতটুকু কোনো বাধা না হয়, সেটাই হবে আগামী দিন লড়াই। আমি ব্যক্তিগতভাবে নিশ্চিতভাবে আমি তাদের পাশে থাকবো, একথা আমি তাদের জানিয়ে যাচ্ছি। Press the bell icon on the YouTube app.